নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রিভাইভ আইকিউ ডাব্লিউবিতে স্বাগত। তো আজকে যে বাংলা মাধ্যমে যে ইন্টারভিউ হয়ে গেল, তো আর যেসব প্রশ্নগুলো জানতে পারলাম, তো সেগুলো নিয়ে এবার কেবল প্রশ্নটা নিয়ে ভিডিওটি। চলো দেখি আমরা কি কি প্রশ্নগুলো আমরা এবার যে ইন্টারভিউ হলো সেটা কি কি প্রশ্নগুলো ধরেছে, যেগুলো জানতে পেরেছি সেগুলো নিয়ে এই ভিডিওটি। প্রথমে ১ নম্বরে কি রয়েছে? ১ নম্বরে রয়েছে দেখো, বলেছে কি মাউন্ট এভারেস্টকে নেপালে কি নামে ডাকা হয়? এখানে উত্তরটা হচ্ছে সাগরমাথা নামের। এই যে সাগরমাথা নামের অর্থ হচ্ছে আকাশের কপাল বা আকাশের দেবী। তারপরে এইচপিআরসির ফুল ফর্ম কি? এটি কবে থেকে চালু করা হয়? এইচপিআরসির ফুল ফর্ম হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। ৫ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শুধুমাত্র নম্বর নয়, সার্বিক বিকাশ, দক্ষতা মূল্যায়ন করা হয় এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মাধ্যমে। ২০২৪ সালে সুপারিশ হয় এবং ২০২৫-এর শিক্ষাবর্ষ থেকে সেটি চালু হয়। ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ের তৈরি? খাদি কাপড়ের তৈরি। মেক কি? এই প্রশ্নটি করা হয়েছিল। তারপরে প্রশ্ন হচ্ছে তারপরে হচ্ছে এনএএস ও এসএএস এর পুরো কথা কি? এ প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। তারপরে শঙ্কু, আয়তন, চতুর্ভুজ এগুলো কি কাজে লাগে? সেগুলো ইন্টারভিউ যে ছিলেন তাদের সামনে এসে চিত্রগুলি দেখিয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এগুলো কি কাজে লাগে? তারপরে আপনার নামের অর্থ কি? আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি বলুন? একজন তৃতীয় শ্রেণীর বাচ্চাকে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র কিভাবে শেখাবেন? এটা জিজ্ঞেস করা হয়েছিল যে কিভাবে ডেমনস্ট্রেশন দেওয়া হবে। লার্নিং বাই ডুইং নীতির প্রবর্তক কে? এটা উত্তর জন ডিউ। শিক্ষক হিসাবে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০২০ কেন আনা হলো? এই প্রশ্নে জিজ্ঞেস করা হয়। তারপরে বাংলা শব্দের বানান জিজ্ঞেস করা হয়েছে। বাংলা শব্দর যে কোনো শব্দ বলে দিচ্ছি এবং তার বানানটি কি সেটা জিজ্ঞেস করছে, অর্থাৎ বাংলা শব্দের যে বানান রয়েছে সেটা। তারপরে আহ, তারপর একটা সিচুয়েশন বেস প্রশ্ন রয়েছে যে ধরুন আপনি স্কুলের জন্য রেডি হচ্ছেন, তখন আপনার মেয়ে কাঁদছে, তাহলে কি আপনি ছুটি নেবেন, স্কুলে যাবেন না? এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তারপরে মধু ও জল কিভাবে বোঝাবেন? মধু ধীরে ধীরে যাচ্ছে এবং জল তাড়াতাড়ি যাচ্ছে এবং কেন যাচ্ছে? এটা এই প্রশ্নটি করা হয়। তারপরে পার্ট অফ স্পিচটি কি? একটি সেন্টেন্স লিখে সেটি বুঝিয়ে দিতে বলা হয়েছে। তারপরে সমাস জানেন, দ্বিগু সমাস সম্বন্ধে একটি ডেমো দিতে বলেছে সমাস নিয়ে। তারপরে সিসিই জিনিসটি কি বলুন? এটি কোন কাজে লাগে? তারপরে বোর্ডে একটি বাক্য লিখুন। আমাদের সংবিধান সম্পর্কে দিয়ে একটি বাক্য লিখতে বলা হয়েছে। তারপরে আপনার হবি কি এবং হবি সম্পর্কিত কি জানুন? তো আজকে যে ইন্টারভিউ হলো সেটা মোটামুটি এই কটাই জানতে পারলাম। আরো কিছু জানা গেছে। তো সেগুলো এখনো দেওয়ার চেষ্টা করছি। যে কালকে ভিডিওটি সম্পূর্ণ দেবো। আজকে যতটা জানতে পেরেছি এগুলো সব দিয়ে রেখেছি।